মার্চে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, ছাড়িয়েছে $3 বিলিয়ন। বিশ্লেষকদের মতে ঈদ উৎসব এবং হুন্ডির প্রবণতা কমায় বেড়েছে রেমিটেন্স। এটিকে মাসে $4 থেকে $5 বিলিয়ন উন্নীত করা সম্ভব বলেও মনে করেন তারা। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। মার্চ মাসে রেমিট্যান্স এসেছে $329 কোটি মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 40,000 কোটি টাকা। এর আগে একক মাস হিসাবে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। বিশ্লেষকদের মতে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, পাশাপাশি হুন্ডির প্রভাব কমায় ও ব্যাংকে ডলারের ভালো দাম পাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। পুজো ঈদ সময় কিন্তু এই বাড়ে রেমিটেন্স, কিন্তু পাশাপাশি একটি কাজ দেখা যাচ্ছে দৃশ্যমান, সেটি হচ্ছে যে মানে আমাদের লিগ্যাল চ্যানেলে যেটা যে হুন্ডির এটা একটু কমছে এবং সেটা সবাই এখন প্রপার চ্যানেলেই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। হুন্ডি পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেলে ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হলে রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। এই অর্থ আরো বেশি হতে পারে এবং $4-5 বিলিয়ন আসাটা তেমন কোনো অস্বাভাবিক কিছু হবে না যদি আমরা এই ফর্মাল চ্যানেলকে আরেকটু ইমপ্রুভ করতে পারি। আমরা একটা রেমিট্যান্স এজেন্ট তৈরি করতে পারি কিনা, ওইখানে যারা বসবাসকারী তাদের মধ্যে একজন এজেন্ট তৈরি করি, তাদের কিছুটা হয়তো ইনসেন্টিভ দিতে পারি আমরা, তারাই নিজেদের উদ্যোগে রেমিট্যান্সগুলো কালেক্ট করে এনে এই অর্থটা পাঠাতে পারেন। ব্যাংকিং চ্যানেলে পাঠানোর সুবিধার্থে বিভিন্ন দেশে রেমিট্যান্স এজেন্ট নিয়োগ করা যেতে পারে বলেও মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।